ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন আর মজা নেবেন, গায়ে মাখবেন না বাবা। সো গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। তো গাইস, একটু দেরি হয়ে গেল ভিডিও দিতে। নতুন একটি ভিডিও নিয়ে চলে মাস ভিতরে মাস, এই শ্রাবণ মাস, শিব মন্দির আমি জিবারে আস। শ্রাবণ মাসে মহাদেবের কিছু ভক্তদেরকে নিয়ে চলো তাদের কিছু ভিডিও আজ আমরা দেখে নেবো আর তাদেরকে আমরা লঙ্কা বাটা দিয়ে ঝাল দেওয়ানোর চেষ্টা। চলো বেশি না ওকে ভাট, আজকে ভিডিও করা যাক। স্টার্ট। আহা, বৌদির ভক্তি দেখেছো? শাড়ি পরে কত সুন্দর মহাদেবের ভক্তি করছে। আর এদিকে দেখো, আরে এই লাউড়া, এখন বৌদির পাতলি কোমর কে চালালি মারা? বন্ধ কর, বন্ধ কর। আর এই বৌদি সারা বছর পাতলি কোমর ড্যান্স দেয়, আর শ্রাবণ মাস আসলে মহাদেবের ভক্তি করে। আরে বৌদি, সবই তো বুঝলাম, তোমার ভক্তিটা খুবই দেখছি মহাদেবের ওপর, কিন্তু শ্রাবণ মাস চলে গেলে তোমার ভক্তিটা কোথায় রাখো? তোমার পিছনে ওই আলমারির ভিতর? আরে বৌদি, এটা মহাদেবের মন্দির না, এটা কি করছো? এটা হচ্ছে আমাদের শ্রাবণ মাসের জন্য মহাদেবের বড় ভক্ত। দেখো কি সুন্দর ঘরের মধ্যে রিং লাইট লাগিয়ে দিদি ভাই মিলে মহাদেবের গানে রিলস বানাচ্ছে। এদেরকে দেখে তোমাদের মনে হচ্ছে যে এরা মহাদেবের ভক্ত? আরে শুধু এ নয়, একে দেখে ও এর শাশুড়ি ভক্তিটা কেমন চলে এসেছে একবার। আরে মাসিমা, মহাদেব তো কপালে ছাই মেখেছিল, আর তুমি রিলসের জন্য কপালে ঘামাচি মারার পাউডার মারছো কেন? ঘামাচি বেশি হয়েছে? মাস ভিতরে মাস, এই শ্রাবণ মাস, শিব মন্দির আমি জিবারে আস। এই ছাপড়িগুলো দেখো মহাদেবের আসল ভক্ত, কারণ মহাদেবের মাথায় চাঁদ থাকতো আর এদের মাথায় দেখো রিং লাইট আছে। আরে এই ছাপড়ি, এই সকালবেলা কি মহাদেবের গানে মর্নিং ওয়াক করছি? ভালো ভালো, সকালবেলা মর্নিং ওয়াক করা ভালো, দৌড়ঝাঁপ করা ভালো। আরে এই তো সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় মহাদেবের ভক্ত, কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না যে মহাদেবের মাথায় তো চাঁদ থাকে, কিন্তু এদের দেখছি পিছনে কারোর ওপরে রিং লাইট লাগানো আছে। আসলে বন্ধুরা কি বলতো, এই মালটার নাম হচ্ছে টিয়া। এ হচ্ছে মহাদেবের ভক্ত, সে যে আগের বছর একটা ভালো রিলস বানায়, এই যে ভাইরাল ভিডিও তৈরি করে এই শ্রাবণ। এইভাবে একের পর এক মহাদেবের ভক্ত সে যে রিলস বানায় এবং প্রচুর পরিমাণে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে যায়। তাই এইরকম তারপর থেকে যারা আছে সবাই এর দেখা দেখি একটা করে ভিডিও বানায় এবং তারাও প্রচুর পরিমাণে ভিউজ পায়। তোমরাই বলো বন্ধুরা, এগুলো কি মহাদেবের ভক্তির জন্য নাকি সোশ্যাল মিডিয়াতে ভিউজ কামানোর জন্য এবং ভিডিও ভাইরাল করার জন্য এই সব করছে? বাত তো সহি বাবা বাবা, কি দেখছি মহাদেব স্বর্গে থেকে ডাইরেক্ট মর্তে লেবে এসেছে। আগে দেখতো মহাদেব ষাঁড়ের পিঠে করে যেত, আর এখন দেখো মহাদেব ডাইরেক্ট বাইকে করে যাচ্ছে। দেখেছো বন্ধুরা, মহাদেবের গান চালিয়ে মাথায় ধূপ লাগিয়ে কপালে তিলক কেটে কি সব করছে? রীতিমতো এগুলো কি বলতো, মহাদেবকে নিয়ে ছ্যাবলামো। ঠিক বলেছিস। মাস ভিতরে মাস, এই শ্রাবণ মাস, শিব মন্দির আমি। বলছি বৌদি, তোমার এই নাচ দেখে কি বর্ধা স্টেশনে ট্রেন আসবে নাকি স্বয়ং মহাদেব স্টেশনেই এসে নামবে? কোনটা? মাস ভিতরে মাস, এই শ্রাবণ মাস, শিব মন্দির আমি। আরে বৌদি, ওটা হচ্ছে স্টেশন, রিলস বানানোর জায়গা না। আরে তারকেশ্বর যাওয়ার আগেই তো স্টেশনে মহাদেবের রিলস বানিয়ে নিলে, তাহলে সেখানে গিয়ে কি করে? মাস ভিতরে মাস, এই শ্রাবণ মাস, শিব মন্দির আমি জিবারে আস। আরে ভাই, কি দিনকাল এলো! দেখো ঠাঙ্গা মা কিনতে কিনতে শেওড়া ফুলিতে সেখানে পর্যন্ত রিলস বানাচ্ছে।
আর এই হচ্ছে আমাদের তার কাটা কাকিমা। দেখো মহাদেবের গানে সেজে এবারে ডিজে গানের মতো নাচছে এরকম ভাবে। একে যত গালাগালি দাও এ কিছুই শুনবে না, এ আরো বেশি বেশি। হালকা বৃষ্টি পড়ছে আর মনে এটা অনুভব হচ্ছে কি আর বেশি দেরি নয়, তৈরি হয়ে যাও শিব ভক্তরা। তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় শ্রাবণ মাস আসছে। হ্যাঁ সবই বুঝতে পারছি যে শ্রাবণ মাস পড়ে গেছে, শিব ভক্তরা তারকেশ্বর যায় বলে রেডি হচ্ছে, কিন্তু তোর মতো এইরকম মহাদেবের গান চালিয়ে সেই গানে নাচ গান করা আর এবং মন্দিরে গিয়ে ছ্যাবলা মারা ভিডিও করা। হাতে যে ডুগডুগ দেহে রুদ্রাক্ষের দেখেছো ছ্যাবলামি করতে করতে কোন পর্যায়ে চলে গেছে। এবার মন্দিরের ভিতরে ঢুকে মহাদেবকে দেখিয়ে ছ্যাবলামো ড্যান্স করছে ভিউজের চক্করে। কারণ এই ছাপড়িগুলো কি বলতো ভালো করে জানে যে শ্রাবণ মাসে এই সময় মহাদেবের রিলস বানালে ভিউজ পাওয়া যাবে, তাই আবার মহাদেবকে দেখিয়ে নেচে নেচে রিলস বানায়। তো গেম বাজানা। চলো আজকে হচ্ছে শ্রাবণ মাস পড়ে গেছে আর তার জন্য দেখো আমি সব নিয়ে বসে পড়েছি, সবুজ কাঠের চুড়ি, শাঁখা পোলা সবকিছু নিয়ে আজকে থেকে পড়া শুরু। হ্যাঁ ঠিক ঠিক, শ্রাবণ মাস পড়েছে মানে তো হাতে সবুজ চুড়ি শাঁখা পলা সব পরতো। আর তারপরে সবুজ চুড়ি পরে দেখো আরে বৌদি গিটার তো এখনো বাজাচ্ছি। আরে তুমি নাচ বন্ধ করলে কেন? আরে নাচে আরে থাক 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 আর তোলো না। শ্রাবণ মাস এসেছে বলে হাতে চুড়ি পরে ঘুরছো, আর শ্রাবণ মাসে সেই চুড়ি পরে আবার নিজের নাইটি তুলে দেখাচ্ছে। বাহ আরে এই হচ্ছে আর একটা দেহ ব্যবসা। শ্রাবণ মাস এসেছে বলে নিজের হাতে চুড়ি পরিয়ে দেখে দেখে রিলস বানা, আবার চুড়ি পরে এদিকে দেখ। আরে এই দেহ ব্যবসায়ী এইরকম দেহ দেখিয়ে দেখিয়ে কারা ভিডিও করে বলতো জানিস তো তাদের কি বলে? সেটা হচ্ছে তুই। प्यारी समझ गई। আরে তোদের মুখে যত্ন করে কোনো লাভ নেই, তোরা তো ভিডিওতে মুখ তো দেখাস না, ওই দুটো দেখাস, ওই দুটোকে ভালো করে ঠিক করে রেখে দিস। পিঠ পিছে বলিস আমার নাকি ভাষা ভালো না। ভালো না? আমার ভাষা ভালো না তো? তোরা সত্যি তোদের মুখের ভাষা ভালো? হ্যাঁ ওরা তো সতী, কিন্তু তুই কি? তুই হচ্ছে একটা অসতী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে কি বললুম বন্ধুরা, দেখেছো তো? আরে দেহ ব্যবসায়ী এটা হচ্ছে তোর বাড়ির বাথরুম না যে গামছা পরে দেখে দেখে রিলস করবি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওর মধ্যে, আর ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। সাগর ভাই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে যা নিচে দেওয়া যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, তো এরকম পরবর্তী আরো এরকম মজার মজার ভিডিও নিয়ে আমি আসছি আবার। চলো পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে একটু ওপরে উঠতে দাও।